দূরের এবং কাছের বিনোদন প্রেমী বন্ধুরা, আজকে কোথায় আসছি? অ্যাট ফার্স্ট টেক ইউর সুইট লাভ, ইউ ডু নট নো দ্যাট ফর দিস প্লেস। আজকে আসছি ডগর 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 ডগরতলি গাইস। আমি নিঝুম সরকার, আমি নিজেও জানি না আমি যেইখানে থাকি এইখানে এত সুন্দর একটি প্লেস আছে। শুধু ভিডিও রিভিউ দেখেছি যে ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে, সেই ডগরতলিতে এসেছি। এই মুহূর্তে এইমাত্র আসলাম ডগরতলিতে। আর ডগরতলি এসেই কিন্তু এই গরমের মধ্যে আমার যখন বুকটা হাহাকার করছিল, আমার ছোট ভাইয়ের দোকানে এসে চমৎকারভাবে এই লেবু দিয়ে শরবত খেয়ে পরানটা ঠান্ডা করলাম মাত্র 10 টাকা। আপনারা যদি আসেন ডগরতলিতে, প্রথমে এসেই তার দোকান পাবেন। এইখানে ওর কাছেই দেখবেন যে সিরিয়াল ধরে খায় মানুষ, কারণ ও সেলটা গাইস, ও সেল দেয় হলো বেশি, লাভ করে কম। যাই হোক, ওর ওর রিভিউ দেওয়ার জন্য আমি তো আসি নাই। তার পাশে এইখানে আছে আপনার ঝালমুড়ির দোকান, এখানে আপনারা ঝাল চানাচুর খেতে পারবেন। আর এইখানে আইলেই দেখবেন চাচারা বসে আছে, কই আহেন 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 আহেন। কই নিয়ে যাবে জানেন? ওই যে মাঝ নদীর মাঝখানে। এখানে শুধুমাত্র নৌকা নাই, নৌকার পাশাপাশি স্টিমার রয়েছে, বিভিন্ন ধরনের রাইডার রয়েছে। চমৎকার বাংলা নৌকাগুলো কিন্তু সারি সারি করে বাঁধা। ওই যে ভাইরা অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসছে। ভাইজান কই দিকে আসছেন? ওনারা ঢাকা থেকে আসছে গাইস। আরও লোকজন কেবল আসতেছে, আমরা আগে থেকেই আসছি। আজকে শুক্রবারের দিন তো নামাজ শেষ করে চলে আসছি। তবে লোকজন কেবলমাত্র আসা শুরু হয়েছে, এখনও পরিপূর্ণ লোকজন আসে নাই, তবে লোকজন আসতেছে। এই সাইড দিয়ে দেখেন সারি সারি নৌকা বাঁধা। হ্যাঁ, চমৎকার। মানে তারা কিন্তু একটা সিগমেন্সি নিয়ে দাঁড়িয়ে আছে, বসে আছে। লোকজন এসে আপনারা কিন্তু এই নৌকাগুলোতে উঠতে পারবেন এবং আপনাদেরকে পুরো জায়গাটি ঘুরে 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 দেখাবে। মাত্র সামান্য কিছু টাকা নিবে আপনাদের কাছ থেকে, কিন্তু খুব বেশি টাকা নেবে না যে এমন যে জবাই করবে, বিষয়টা তা না। এখানে আসলে খুব বেশি টাকা নেন, অল্প টাকা নেয়। আপনারা যারা ঘুরে ঘুরে ভিডিও বানাতে চান, টিকটক করতে চান, আপনারা এই ডগরতলিতে আসবেন। এখানে কিন্তু সারি সারি নৌকা বাঁধা আছে। আর আমার মামারা আছে এই জায়গায়। এই মামাগুলো আমরা ভাইরাল করে দিয়া মামাদের এখন কপাল খুলে গেছে। আমাকে কাছে এই চাই হইলো 50 টাকার জায়গায় চাই 70 টাকা, খুব বেশি চায় না, 20 টাকা বেশি চাইছে আর কি। যাই হোক, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আরও লোকজন আসছে এবং প্রচুর লোকজন কিন্তু এখানে আসে। এখানে কিন্তু সকল ধরনের মানুষ আসে, সকল বয়সের নারী পুরুষ, যুবক যুবতী, কিশোর কিশোরী, মহিলা মা বোনেরাও কিন্তু এই ডগরতলিতে ঘুরতে আসে। দেন ওই যে সামনে দেখতে পাচ্ছেন কিছু রাইডার রয়েছে, নৌকা, নাগরদোলা, চরকি, হানিসিং, ড্রাগন ট্রেন। পাশে রয়েছে ফুচকা, হালিম, চটপটি, নিমকি, মুরালি, মিষ্টির দোকান। বিভিন্ন দোকান দিয়ে সাজানো গোছানো এই ডগরতলি ইতিমধ্যেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। তবে আজকে আমি কিন্তু প্রথম। সো গাইস, আপনারা যারা এখনও পর্যন্ত ডগরতলিতে আসেননি, খুব দ্রুত চলে আসুন। যারা আশুলিয়া, নবীনগর, সাভার আমাদের এই সাইডটাতে থাকেন, আপনাদের জন্য খুব চমৎকার একটি ভ্রমণ পিপাসুদের জন্য কিন্তু চমৎকার একটি প্লেস। আমরা দেখলাম কিছুক্ষণ আগে কিছু ছেলে পেলে এখানে গোসল টোসল করে চলে গেল। ভাই, আপনি কি গোসল করার উদ্দেশ্যে আসছেন? জি, গোসল করতে আসছেন না ঘুরতে আসছেন? দোনোটাই ঘুরতে আসছি, গোসল করতে আসছি। গোসল করতে গেলে তো আপনার প্যান্ট নিয়ে আসতে হবে, আলাদা নিয়ে আসছেন? হ্যাঁ, নিয়ে এসছি। আচ্ছা, যাই হোক, এই যে এই পাশে দেখেন, এইখানে কিন্তু চমৎকার চমৎকার ডিঙ্গি নৌকাগুলো সারি সারি বাঁধা রয়েছে। আর এই পাশে যদি আপনাদের সিনটা দেখাই, যতদূর চোখ যায় ফাঁকা ময়দান, পানি আর পানি, ওহো রে পানি রে। তো যাই হোক, যারা ডগরতলি এখনও পর্যন্ত আসেননি, আপনারা চলে আসুন। ডগরতলি জায়গাটা খুবই চমৎকার। এই যে দেখুন, ডগরতলি ভ্রমণের জন্য এই